গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল অলি তুলির খাবার নিয়ে রেডি হাজির। এখন অলি আর তুলির জন্য খাবার রেডি করব। তো আজকে খাবারে দেবো একটু অন্যরকম করে দেবো খাবারটা। তো এখানে নিয়েছি দুটো, এটা কী শাক নামটা বারবার ভুলে যাই, এটা কুলেখাড়া দুটো কুলেখাড়া শাক। আর এখানে পেঁপে, বিনস, গাজর, আলু, কুমড়ো আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা, আর একটা লঙ্কাটা আস্তই দেবো, চিড়ে দেবো না। আর এখানে নিয়েছি একটা চামচের বাটার আর পাঁচফোড়ন। আর এখানে আজকে সোমবার নিরামিষ যেহেতু, তো আজকে চাল আর মুগের ডাল আর মাখানা আর সয়াবিন। তো চলো রান্নার প্রসেসটা শুরু করি। ওভেনে আমি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, প্রেসার কুকারটা গরমও হয়ে গেছে। তো আমি এখন বাটারটা দিয়ে দেবো, লো রাখবো। তো বাটারটা দেওয়ার পরে এই পাঁচফোড়নটা আমি দিয়ে দেবো। কী বলুন তো, বাচ্চাদের মুখের স্বাদের জন্য না এক একদিন এক এক করে দিলে ওরা খেয়ে নেবে, আর না হলে পরে ওরা খেতে চাইবে না। তো আমি সব সবজি এখানে অ্যাড করবো। আর ওভেনের হিটটা আমি একদমই লোতে রেখেছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি, কারণ এটা একটু এবার আমি এই চালটা দিয়ে দেবো ওর মধ্যে। চালটা অ্যাড করা হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি যে একটা সব রকম বাদাম, সয়াবিনের বীজ টিজ দিয়ে যে একটা পেস্ট করে রেখেছিলাম সব রকম ডাল দিয়ে, সেই পেস্টটা এবার এই গুঁড়োটা অ্যাড করে দিলাম। 2 চামচ মতো দিয়েছি আমি এখানে, কারণ আমার মেয়ে কোনো বাদামই খেতে চায় না। আমি বলবো যাদের বাচ্চারা খেতে চায় না তাদের কিন্তু এইভাবে খাওয়ানো যায়। আমার মেয়ে দুধেও খায় না, তা আমি কিন্তু এইভাবে রোজ সকালে, ওর স্কুল থাকলে কিন্তু ওর ব্রেকফাস্ট আমার রোজ এটাই হয়, কিন্তু এক এক দিন এক এক রকমের প্রসেসই হয়, রোজ একরকম দিই না, কারণ রোজ একরকম খেতে চাইবে না। তো আমি এখানে কিন্তু হলুদ টলুদ অ্যাড করছি না, আমি এখন এর মধ্যে জল দিয়ে দেবো। এই যে এখন জল অ্যাড করে দিলাম। জল আমি বেশ অনেকটাই দেবো যাতে ভাতটা একটু নরম। এই যে 4টে মতো সিটি মেরে বন্ধ করে দিয়েছি, একটু পরেই খুলবো, মেয়েকে খাওয়াবো যখন। এই যে খাবার রেডি। নাও, অলি নাও, মামা অলি নাও নাও নাও। কে এসেছে তুলি? এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও। বাবা কত কেউ না খাচ্ছে। মামা নাও নাও, এই যে মামা নাও। এবারই তো কাঁদবে। অলি হয়েছে, অলি মুখেরটা শেষ হয়েছে। নাও নাও, এবার দাঁড়া দাঁড়া দাঁড়া, নাও।
এই যে ভাত দুটো একটু আলাদা আলাদা করে রাখি, যাতে বুঝতে পারি যে কে কতটা খাচ্ছে। এবার ওই আন্দাজটা পাওয়ার জন্য আলাদা আলাদা করে খাওয়াই, একই থালাতে একটু আলাদা করে নিই ভাত দুটো। হয় না দাঁড়া, খাওয়া কমপ্লিট, আর খাবে না। এই যে বড়োটা এইটা খেলো না, আর ছোটোটা এটা। তা বড়োটার থেকে ছোটোটা একটু একটু খেয়েছে, ধরতে গেলে ছোটোটার খাওয়া কমপ্লিট, বড়োটাই খায়নি। তো চলো এখন স্কুলের জন্য রেডি করাবো।